আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করছি আপনারা সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবান ও দয়ায় ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে বলবো যে 7 জন ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন। তার মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হলো যে ওযুর সঙ্গে ঘুমায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ওযু অবস্থায় ঘুমায় তার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। অতঃপর সেই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার সমীপে ফেরেশতাটি প্রার্থনায় বলে থাকে, হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল। সহিহ ইবনে হিব্বান। দ্বিতীয় ব্যক্তি হলো সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে কোনো ব্যক্তি যখন ওযু অবস্থায় সালাতের জন্য অপেক্ষায় বসে থাকে, সে যেন সালাতেই রত। তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে ক্ষমা করো, হে আল্লাহ, তুমি তার প্রতি দয়া করো। সহিহ মুসলিম 619 নম্বর হাদিস। তৃতীয় ব্যক্তি হলো প্রথম কাতারে সালাত আদায়কারী। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, প্রথম কাতারের নামাজীদেরকে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করেন ও ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সহিহ ইবনে হিব্বান। চতুর্থ নম্বর ব্যক্তি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠকারী। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 70 বার দয়া করবেন এবং ফেরেশতারা তার জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করবে। অতএব বান্দা অল্প দুরূদ পাঠ করুক বা অধিক দুরূদ পাঠ করুক, এটা তার ব্যাপার। সহিহ ইবনে হিব্বান। পঞ্চম নম্বর ব্যক্তি হলো রোগী পরিদর্শনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম তার অপর মুসলিম ভাইকে দেখতে যায়, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা প্রেরণ করেন। তারা দিনে যেই সময় সে দেখতে যায় সেই সময় থেকে দিনের শেষ পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, এবং সে রাতের যে সময় দেখতে যায় সেই সময় থেকে রাতের শেষ পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 2958। ষষ্ঠ নম্বর ব্যক্তি হলো মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখনই সেই ব্যক্তি তার ভাইয়ের জন্য কল্যাণে দোয়া করে, তখন সেই নিযুক্ত ফেরেশতা বলে, আমিন, অর্থাৎ হে আল্লাহ, কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তাকেও তাই দান করুন। সহিহ মুসলিম। সপ্তম নম্বর ব্যক্তি হলো কল্যাণের পথে দানকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করেন। একজন বলে, হে আল্লাহ, দানকারীর সম্পদ বাড়িয়ে দাও, আর অপরজন বলে, হে আল্লাহ, যে দান করে না তার সম্পদকে বিনাশ করে দাও। বুখারী হাদিস নাম্বার 1442। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে ইনশাআল্লাহ।